সলিউশন অফ অ্যালজেব্রিক এন্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের 9 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 20 সালে আসছে। ফাইন্ড দ্য রিয়েল রুট অফ দিস ইকুয়েশন e raised to the power x minus 3x equals to 0 using iteration method। পুনরাবৃত্তি পদ্ধতি ব্যবহার করে আমাদের এই ইকুয়েশনের বাস্তব মূল বের করতে বলছে। সলিউশন আমরা প্রথমে বলে দেবো আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে given e raised to the power x minus 3x equals to 0। এটারে চাইলে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি এবং এরপর আমাদের কাজ কি ভাই, এই ইকুয়েশনটাকে f of x equals to 0 আকারে সাজানো। তাহলে আমরা ধরে নেব যে let f of x equals to e raised to the power x minus 3x। এবার কাজটা হচ্ছে যে আমাদের ইন্টারভালটা বের করা বা ইন্টারভালটা চুজ করা, যে ইন্টারভালের মধ্যে এই ইকুয়েশনের রুটটা লাই করছে বা অবস্থান করছে। তাহলে আমরা এটার ইন্টারভালটা বের করার জন্য কি ট্রিকটা ইউজ করি ভাই, প্রথমে আমরা e raised to the power x minus 3x এই ইকুয়েশনটার সমাধান বের করে ফেলবো ক্যালকুলেটর ইউজ করে। তাহলে আপনার কাজ হচ্ছে এটার ক্যালকুলেটরে ওঠানো। একটু দেখে আমাদের ইকুয়েশনটা হচ্ছে এমন e raised to the power x minus 3x equals to 0। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। আপনার কাজ হচ্ছে ক্যালকুলেটরে জাস্ট এই শিফট বাটনে ক্লিক করে লন বাটনে ক্লিক করা। শিফটে ক্লিক করে লনে ক্লিক করলে আমাদের এমন করে ই আসবে। ই এর পর ই রাইজ টু দি পাওয়ার এক্স, তাই না? ই এর মাথার উপরে পাওয়ার, বাট আপনার ক্যাপ চেপে পাওয়ার এক্স দেওয়ার প্রয়োজন নাই। আপনি সিম্পলি এবার আলফা বাটন চেপে এই তো ক্লোজ প্যারেনথেসিস বা ক্লোজ ফার্স্ট ব্র্যাকেটটাতে ক্লিক করবেন, দেন এক্স টা ডিসপ্লেতে আসবে। সিম্পলি এমন দেখাবে ই এক্স, পাওয়ার আকারে এক্স না, এই এক্সটা পাওয়ার আকারে দেওয়ার দরকার নাই। আপনি ক্যাপও চাপতে যাবেন না, কোনো কিছু করার দরকার নাই। আপনি সিম্পলি ভাই এই ফার্স্ট শিফট বাটন চেপে লন বাটনে ক্লিক করলে ই আসবে, এই ই। দেন আমরা যেভাবে এক্স উঠাই আলফা চেপে এই যে এখানে ক্লিক করলেই আমাদের এক্সটা চলে আসবে। দেন ই এক্স হলো দ্য মাইনাস সিম্পলি 3। দেন আবার আমরা আলফা চেপে এখানে ক্লিক করলে আমাদের এক্স চলে আসবে ডিসপ্লেতে। এবার আমরা শিফট দেন এই ক্যালসি বাটন অর্থাৎ সলভ হবে, যে ভেতরে দেখেন সলভ লেখা আছে। আবার শিফট ক্যালসি বাটন দুইবার, পরস্পর দুইবার শিফট ক্যালকুলেট বাটন আবার শিফট ক্যালকুলেট বাটন। দেন আমাদের যে রেজাল্ট আসবে সেটা হবে x ইকুয়ালস টু 1.51 on 34552। এটা আমাদের রেজাল্ট আসবে। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট ধরেন দুইটা ডিজিটকে যে চুজ করি, এটা 1.512 কিংবা 1.5121 এই চারটা ধরেন চুজ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এইটার ইন্টারভালের মাঝখানে পুট করা, অর্থাৎ আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট এই ইকুয়েশনে অলরেডি বের করে ফেলেছি। এখন আমরা ইটারেশন করে এটা দেখাবো আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারভালটা এবং ইন্টারভালে ধরেন এই মাঝ বরাবর আছে আমাদের ওইটা, অর্থাৎ রেজাল্টটা 1.521। এখন আমাদের কাজ হচ্ছে যে ভাই যে এর লেফট সাইডে এবং রাইট সাইডে ইন্টারভাল চুজ করা। এখন আমাদের যত কাছাকাছি সম্ভব এই 1.521 এর যত কাছাকাছি ইন্টারভাল নেওয়া সম্ভব ততই কাছাকাছি নেব। কিন্তু অবশ্যই বাম পাশে যে ইন্টারভাল নেব এবং ডান পাশে যে ইন্টারভাল নেব তাদের যে কোনো একটা পজিটিভ একটা নেগেটিভ হতে হবে। অবশ্যই তাদের ফাংশনাল ভ্যালু, অর্থাৎ আমরা এখানে যে পয়েন্টটা নেব এবং এখানে যে পয়েন্টটা নেব সেই পয়েন্টগুলোর ফাংশনাল ভ্যালু একটা পজিটিভ এবং একটা নেগেটিভ হওয়া লাগবে। অর্থাৎ এই এক্স এর পোরশনে এই ইকুয়েশনে যখন আমরা এই লেফট সাইডের ইন্টারভালটা বসাবো যেন হয়তো পজিটিভ কিংবা নেগেটিভ আসে, আর রাইট সাইডেরটা পজিটিভ কিংবা নেগেটিভ আসে, যেকোনো একটা আসতে হবে, অর্থাৎ অপোজিট হওয়া লাগবে। আমরা যেসব জানি বিস্তারিত। এখন আমরা যদি 1.51 জাস্ট পুট করি ক্যালকুলেটরে এই ফাংশনে, তবে কি পাবো? Therefore
এফ অফ এক্স। চাইলে আমি এখানে ভাই 1.50 কিংবা 1.40 যা কিছু নিতে পারি। বাট আপনি যদি বেশি বড় ইন্টারভাল হয়ে যায়, তো ভাই এখানে 30-40 বার করে ইটারেশন করা লাগবে। তা আপনি রেজাল্ট পাবেন না। তার জন্য যত কাছাকাছি এই 1.5121 এর যত কাছাকাছি যাওয়া যায় এবং একটা পজিটিভ নেগেটিভ রেজাল্ট পাওয়া যায়, তত কাছাকাছি আমরা যাবো। তাহলে ইটারেশন কম করা লাগবে। তাহলে 1.51। এখন আপনার কাজ হচ্ছে সিম্পলি এ এটা ডিসপ্লেতে উঠানো। আমরা ডিসপ্লেতে যেভাবে উঠে রেখেছি সেভাবে উঠাবো। অর্থাৎ এইভাবে EX - 3x এ আকারে। দেন আপনার কাজ হচ্ছে এই ক্যালকুলেট বাটনে ক্লিক করা। এই ক্যালকুলেট বাটনটাতে ক্লিক করলে আপনার দেখাবে x ইকুয়ালস টু হোয়াট। দেন আপনি x এর পোরশনে বসাবেন 1.51। এটা বসালে আপনার রেজাল্টটা আসবে। এই যে আমাদের এই তাহলে এই ফাংশনের রেজাল্টটা চলে আসবে। এটা দেখাতে পারে এমন করে যে -3.2। দেন অনেকগুলো লেখা থাকবে। ধরেন আমি 2 ডিজিট নিলাম, তাহলে এখানে 6 ছিল, 7 করে দিলাম। আমরা জানি যে যে ডিজিটটা আমরা নিব, জয়ঘর পর্যন্ত নিব, তারপর যদি 4 এর চেয়ে বেশি থাকে তো এড করতে হয়। দেন ইনটু 10 রাইজড টু দি পাওয়ার -3 আসতে পারে। বাট এটা কি তো আমরা লিখতে পারি এভাবে, তাই না? এটা একই জিনিস -0.00327। আপনার জাস্ট এখানে চিহ্নটা ম্যাটার করে। কি আসলো, ভ্যালু এগুলো ম্যাটার করে না। আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে নেগেটিভ, যেটা ডেফিনিটলি লেস দ্যান 0। এবার আমরা এই পয়েন্টটা বসাবো। এই ডান পাশে আরেকটা পয়েন্ট নিব। এটার একেবারে কাছাকাছি ধরে নিলাম 1.52। দেখেন এই ইন্টারভালের মধ্যেই কিন্তু এটা লাই করছে। এই ইন্টারভালের মধ্যে কিন্তু এটা রয়েছে। এবার যদি এই ফাংশনে 1.52 পুট করি, কিভাবে বসাবো? আপনি সিম্পলি ক্যালকুলেটর আসবেন ভাই। এবার আবার ক্যালসি বাটনে ক্লিক করবেন। কোনো কিছু করার দরকার নাই। জাস্ট ক্যালসি বাটনে ক্লিক করবেন। দেন আবার x ইকুয়ালস টু হোয়াট দেখাবে। দেন আপনি x এর পোরশনে 1.52 পুট করে দেবেন। 1.52 বসালে আমাদের দেখাবে 0.01225। আরো অনেক কিছু থাকতে পারে, বাট আমি 4 টা নিলাম। এটা অবশ্যই গ্রেটার দ্যান 0। এতটুকু আমার জানা দরকার। এখন দেখেন ভাই, এই লেফট সাইডেরটা প্লাস ফাংশনাল ভ্যালু, ফাংশনাল ভ্যালু লেফট সাইডেরটা হচ্ছে নেগেটিভ এবং রাইট সাইডেরটা পেয়ে গেছি পজিটিভ। তাহলে এই পজিটিভ এবং নেগেটিভের মধ্যে বা ইন্টারভালের মধ্যে আমাদের রুটটা লাই করছে। এতটুকু আমরা ক্লিয়ার। এখন আমরা সামনে আগাতে পারবো। তাহলে আমরা বলতে পারবো সুতরাং সবগুলো তো একই প্রসেস। f of 1.51 ও f of 1.52 এর মধ্যে প্রদত্ত সমীকরণে একটি বাস্তব মূল বিদ্যমান। প্রদত্ত সমীকরণ সমীকরণের একটি বাস্তব মূল বিদ্যমান। এখন আমাদের কাজটা হচ্ছে ভাই যে ইনার্শিয়াল অ্যাপ্রক্সিমেট রুটটা বের করে বা আদি আসন্ন মান। লেট আমরা ধরে নেব যে আদি আসন্ন মান আমরা বের করতে জানি এগুলো। আদি আসন্ন মান বা ইনার্শিয়াল অ্যাপ্রক্সিমেট ভ্যালু x নট কিভাবে বের করি ভাই? জাস্ট ইন্টারভালটা যোগ করে 2 দিয়ে ডিভাইড করি। 1.51 প্লাস 1.52 আপন 2। এটা করলে আমরা পাবো 1.515। এটা হচ্ছে আমাদের x নট। দেয়ারফর x নট ইকুয়ালস টু এটা। এখন আমাদের কাজ হচ্ছে যে 1 নম্বর ইকুয়েশনকে একটু রিরাইট করে লিখা। আমরা ইন্টারন্যাশনাল মেথডের প্রসেসটা জানি ইতিমধ্যে। তাহলে 1 কে নিম্নরূপে লিখা যায়। নিম্নরূপে লিখা যায়। লেখা একই কথা না? লেখা যায়। ওকে। তাহলে আমাদের 1 নম্বর ইকুয়েশনে ছিল e raised to the power x minus 3x, e raised to the power x minus 3টা x equals to 0। এইটা রিরাইট করব। অর্থাৎ x আকারে সাজাবো। আমরা সিম্পলি এখানে x টা রাখলাম। আর e raised to the power x, তাহলে এই ডান পাশে পার করে দিলে কি হবে?
মাইনাস 3টা এক্সটাকে ডান পাশে পার করতে 3x। এখন আমরা সিম্পলি এক্সটাকে রাখবো, তাহলে ইটাকে ডান পাশে পার করতে বললে ই ভাই সমানের এ পাশে গেলে কি হয়, লন হয়ে যায়, লন। তাহলে লন 3টা এক্স। আর এখানে আমরা লগারিদমের প্রপার্টি ইউজ করব, লন এ বি, এটা আমরা লিখতে পারবো লন এ প্লাস লন বি। এটা ইমপ্লাই করছে এক্স ইকুয়ালস টু, তাহলে লন 3 প্লাস লন এক্স, জাস্ট লগারিদমের প্রপার্টি ইউজ করলাম। এখন আমরা বলতে পারবো এই যে এক্স ইকুয়ালস টু এই ডান পাশের অংশটুকুকে, এটি হচ্ছে ফাই অফ এক্স, তাহলে ফাই অফ এক্স, দেয়ারফর আমরা বলতে পারবো ফাই অফ এক্স ইকুয়ালস টু হলো লন 3x প্লাস লন এক্স। এখন আমাদের কাজ কি ভাই, ডেরিভেটিভ করা, তাহলে ফাই প্রাইম অফ এক্স, এক্স এর রেসপেক্টে, আর লন 3 ডেফিনেটলি কনস্ট্যান্ট, লন 3 তো কনস্ট্যান্ট তাই না, আর লন এক্স এইটার ডেরিভেটিভ করব, লন এক্স এর অন্তরীকরণ হলো 1 আপন এক্স। এখন আমাদের কাজ কি ভাই, এটার ফাংশনাল ভ্যালুটা বের, সরি এটার মডুলাস ভ্যালুটা বের করতে হবে, তাহলে ফাই প্রাইম অফ এক্স তার মডুলাস 1, অবশ্যই আমরা এক্স নট পয়েন্টে বের করব, তাহলে 1 আপন এক্স নট, তাহলে এক্স নট সমান কত পেয়েছি আমরা, এক্স নট হচ্ছে 1.515, এটা হচ্ছে আমাদের এক্স নট, এটা 1.515, তাহলে 1.515 বসাই দিলাম, এটার মডুলাস ভ্যালু, জাস্ট ক্যালকুলেটরে 1 আপন এটা আপনি চাপলে পাবেন 0.660, আরো অনেক কিছু থাকবে যেটা কিনা লেস দ্যান 1, আমাদের লেস দ্যান 1 হইলেই হলো, তাহলে আমরা বুঝে যাবো যে এটা কনভার্জ করবে রুটের দিকে, তাই না, এটা আমরা আদ্য পর্যন্ত ডিসকাস করেছি সব। এখন আমরা ফিক্স পয়েন্ট ইটারেশন ইউজ করতে পারবো, ফিক্স পয়েন্ট ইটারেশনটা এখানেই করা যায় একটু করে। এখন ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড আর ইটারেশন মেথড দুটো একই জিনিস। মেথড ব্যবহার, অর্থাৎ আমরা এতক্ষণ যা করলাম ভাই, এই মেথডটা ইউজ করতে পারবো কিনা সেটাই বন্দোবস্ত করলাম আর কি। আমরা দেখছি সবকিছু কনভার্জ করে যাচ্ছে, এখন আমরা মেথডটা ইউজ করতে পারবো। তাহলে মেথডটা হলো এক্স সাবস্ক্রিপ্ট এন প্লাস 1 ইকুয়ালস টু ফাই অফ এক্স সাবস্ক্রিপ্ট এন, যেখানে আমাদের ফাই অফ এক্স ফাংশনটা কি ভাই, ফাংশনটা হচ্ছে এইটা, তাহলে আমাদের ফাই অফ এক্স ফাংশনটা হচ্ছে লন 3 প্লাস লন এক্স, আর যেখানে n ইকুয়ালস টু হবে 0 1 2 ডট চললো। আর এইটা উঠাতে আপনার কষ্ট পাওয়ার কথা না, সিম্পলি আপনি লন বাটনে ক্লিক করবেন, এটুকু এখন আমরা ক্যালকুলেটর উঠাবো, সিম্পলি আপনি লন বাটনে ক্লিক করবেন জাস্ট এখানে, দেন এমন করে দেখাবে লন, দেন এই 3 তে ক্লিক করলে হবে 3, দেন প্লাস আবার লন, দেন সিম্পলি আলফা বাটনে ক্লিক করে এখানে ক্লিক করলে এক্স আসবে, উঠালেন। উঠানোর পর আপনার কাজ হচ্ছে যে ক্যালকুলেট বাটনে ক্লিক করা, সিম্পলি এই ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর হয়তো এক্স ইকুয়ালস টু হোয়াট দেখাবে, তখন আপনি এক্স এর ভ্যালু, আমাদের ইনিশিয়াল যে ভ্যালুটা রয়েছে না এক্স নট, সেটাকে বসাই দেবো, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে 1.515, সেটা হচ্ছে 1.515 বসাই দেবেন, দেন ইকুয়াল বাটনে ক্লিক করবেন, ইকুয়ালে ক্লিক করলে ফার্স্ট ইটারেশনের ভ্যালু চলে আসবে, তাহলে এটা এখানে লিখে দিই যে যখন এক্স এন ইকুয়ালস টু 0 তখন এর কি হবে x1, আর এক্স নট এন এর জায়গায় আমরা বসাবো এক্স নট, তখন আমরা রেজাল্টটা পাবো, ক্যালকুলেটর থেকে দেখে বসাবেন যে 1.514027728, তাহলে একবার আমার ইটারেশন করা হয়ে গেল, নেক্সট পেজে বাকিটা করতে পারি, তাহলে x2
x2 টা হবে, জাস্ট আমি বইটা দেখে দেখে বসাচ্ছি। 1.5 13 38 57 58। আর কিভাবে এটা আসলো ভাই একটু বলে দিই। আপনি সব বেসিক ক্যালকুলেশন সবগুলো করতে পারবেন। ক্যালকুলেটর যেমন আছে তেমনি থাকবে। স আবার আপনি এই ক্যালসি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার x ইকুয়ালস টু হোয়াট দেখাবে। তখন আপনি এবার জাস্ট এই আনসার বাটনে ক্লিক করবেন। এই আনসারে চাপার পর আপনি ইকুয়াল বাটনে চাপবেন। দেন পাবো x2। দেন x3 বের করতে হলে কি করতে হবে? আবার ক্যালকুলেট বাটনে ক্লিক করতে হবে। দেন x ইকুয়ালস টু হোয়াট দেখাবে। তখন আপনি এই আনসার বাটনে ক্লিক করবেন। দিয়ে আবার সমান চাপবেন। দেন পাবো x3। x4 বের করতে হলে আবার ক্যালকুলেট বাটনে ক্লিক করতে হবে। দেন আনসার চাপতে হবে। দেন সমান চাপতে হবে। দেন হবে x4। এমন করতে, করতে আমরা ইটারেশন চলতে থাকবে। দেন 12 বার ইটারেশন করলে এই প্রবলেমের রেজাল্টটা পাওয়া যাবে, হ্যাঁ? এটা হচ্ছে সায়েন্স ভি পাবলিকেশন বইতে দেয়া আছে সুন্দর করে। আপনাকে আমি তো কয়েকটা লিখেই দিই, হ্যাঁ? একবারে লিখি যে আছে কয়েকটা। তখন লিখা যায়। তাহলে x3 চাইলে এটাকে আরো সুন্দর করা যায়। এই যে এমন করে x2 হচ্ছে 5 এখানে এবার x1 এর ভ্যালুটা পুট করেছি। এই যে প্রথমটা যেভাবে লিখলাম। কিংবা সিম্পলি x1 x2 x3 এমন করে লিখে দিলেও কোনো প্রবলেম নেই। তো আমাদেরটা ছিল 1.514027728। দেন x যখন 3 বের করব সিম্পলি আমরা x2 এর ভ্যালুটা ইউজ করব ফাংশনে। এটা হবে 1.5133857 দেন x4 5 x3 1.512 68137 আসবে। এমন করে x5 5 x of 4 equals to 1.5124961 এমন করে আসতেই থাকবে। ভাই একটা টাইমে যখন আমরা 12 নম্বর ইটারেশনে যাব x12 12 নম্বর ইটারেশন তখন আমাদের ভ্যালুটা আসবে 5 x সাবস্ক্রিপ্ট 12 equals to এই যে 1.5121 দেন আমাদের যে রেজাল্ট আসছিল না এটা অনেকটা এটা চলে আসবে। এই যে 1.5121345552 এক্স্যাক্টলি এটা না আসলেও ভাই এই চারটা ডিজিট আপনি দেখবেন। এই চারটা ডিজিট যেন সেম থাকে। আমরা যখন ইটারেশন করব, ইটারেশন করতে, করতে দেখব যে একটা টাইমে গিয়ে এই চারটা ফিক্সড হয়ে গেছে। আমাদের এখানে বলা নাই যে কত ডেসিমাল পয়েন্ট পর্যন্ত নিতে হবে। বাট আমরা ৩-৪ টা দেখবো আরকি। যে ইটারেশন করতে থাকবো, ইটারেশন করতে, করতে দেখব যে ৩-৪ টা ডিজিট একদম ফিক্সড হয়ে গেছে। আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন দেখেন। এটাতে 1.514 পরেরটা দেখেন 1.513 তাহলে এখানে ফিক্সড কয়টা ডিজিট হয়েছে? ২ টা করে ডিজিট ফিক্সড হয়ে গেছে। দেন 1.51 এরপরটা দেখেন 1.51 তাহলে এখানে কি হয়েছে? ২ টা ডিজিট ফিক্সড হয়ে গেছে। এরপর 1.51 দ্যাট 2 এরপর আরেকটা 1 ফিক্সড হয়ে যাবে। এমন করে হইতে, হইতে এমন একটা আকৃতি চলে আসবে ভাই 1.5121 এখন এরপর যদি আরো ইটারেশন করেন তখন দেখবেন যে 1.5121 অর্থাৎ এই পরে ডেসিমেলের পরে এই ৪ টা ফিক্সড হয়ে গেছে। একটা টাইমে ৫ নাম্বারটা ফিক্সড হবে, একটা টাইমে ৬ নাম্বারটা ফিক্সড হবে। এমন করে চলতে থাকবে। বাট ধরেন এমন যে এখানে ইটারেশন ১২ করলাম তো এখানে আমাদের ১০ নম্বর ইটারেশনে তাহলে কি হবে? 5 of x9 ধরেন ১০ নম্বর ইটারেশনে আমাদের এটা ফিক্সড হয়ে গেছে। যে 1.5121 এমন পাওয়া যাবে 8027 বাট আপনি এখন দেখছেন যে এখানে তো ফিক্সড হয়ে গেছে যে 1.5121 বাট তারপরে ১১ নম্বর ইটারেশন করব কেন? ১১ নম্বর ইটারেশন এজন্যই করতে হবে কারণ হচ্ছে যে
এরপরে কিন্তু এটা চেঞ্জ হয়ে যেতে পারে। তার জন্য আমাদের সাবধানতাবশত আবার করে দেখতে হবে যে x10 বসাবো। দেন আপনি দেখবেন যে 1.5 120 এমন তো হয়ে যেতে পারে। তাই না? তার জন্য আমরা সাবধানতাবশত আরেকবার চেক করে দেখব যে তার পরেরটা আবার ৪ টা ফিক্সড হচ্ছে নাকি? পরেরটাতে আবার ৪ টা ফিক্সড হচ্ছে কিনা? দেন যদি না ফিক্সড হয় তো জাস্ট বাস লিখলাম। তারপর যখন 12 করব তখন যদি দেখি আবার ওই ৪ টা ফিক্সড হয়ে গেছে ডেসিমাল পয়েন্টের পর, তখন ভাববো আমাদের ইটারেশন করা এখানেই সমাপ্ত করলে কোন প্রবলেম নেই। তখন আমরা বলে দেব যে সুতরাং মূলের আসন্ন মান। মূলের অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা আসন্ন মান এই 1.5121। অর্থাৎ টার্গেট হবে আমাদের ফার্স্ট ইকুয়েশনটা যে সলিউশনটা বের করি ক্যালকুলেটর চেপে সেটার দিকে যাওয়া। দেন আমরা ইটারেশন থামায় দেব। ভাই যেখানে জাস্ট ১২ টা ইটারেশন করার পর আনসারটা কিন্তু চলে এসছে। বাট আপনি যদি কোনোভাবে ইন্টারভালটা একটু বড় করে নিয়ে নেন। তাহলে আমি খুব কাছাকাছি নিয়েছি 1.51, 1.52। বাট আপনি যদি এখানে ধরেন 1.50 এখানে 1.52 নিলেন। ইটারেশন কিন্তু আপনাকে অনেক বার করতে হবে। লাইক ৩০-৩৫ বার ইটারেশন করা লাগবে। তো এত তো আপনার সময় নেই। তো যত কাছাকাছি সম্ভব ইন্টারভালটা চুজ করতে হবে। কিন্তু যেন একটা নেগেটিভ এবং একটা পজিটিভ হয়। ফাংশনাল ভ্যালু অর্থাৎ এরকম। একটা লেস দ্যান 0 একটা গ্রেটার দ্যান 0 হয়। তবে বলতে পারবো তার মধ্যে আমাদের রুটটা লাই করছে। এটাই তো আমাদের ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, তাই না? এতটুকু কথা মানে নেক্সট টিউটোরিয়াল।